চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলোর কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কি করলেন আজ পর্যন্ত? একটা কাজ দেখেন আপনি করেছেন দ্বীনের জন্য, সমালোচনা বাদ দিয়ে, আলেম ওলামাদের সমালোচনা করার, ভুল ধরা বাদ দিয়ে একটা কাজ করেছেন দেখেন, কনস্ট্রাকটিভ কিছু হলে ল্যাপটপ কিবোর্ড নিয়ে বসেছেন, খড়ুস করে একটা মন্তব্য করেছেন, বের হয়ে আসছেন, মানে আপনি জিহাদ করে আসছেন, দিন কায়েম হয়ে গেছে। মাশাআল্লাহ, কি করলেন আপনি দিনের জন্য? এবং আপনার এই কাজগুলোতে কি প্রতিফল আসছে? কি করছেন আপনি? আপনার হায়াতটাকে নষ্ট করছেন। সারাদিন গান শুনছেন, সারাদিন গেমস এন্ড স্পোর্টসে পড়ে আছেন, সারাদিন বডি বিল্ডিং এ সময় নষ্ট করতে হবে। বডি সারাদিন বিল্ড না করলে সুস্থ থাকা যাবেই না। ব্যায়াম তো সামান্য কিছু করলেই হয়, একবারে শরীরটাকে ইলাহ মনে করে ফেলতে হবে। সারাদিন জিম করতে করতে ও সালমান খান হতে চায়, কেন? ওই শেপ ছাড়া আপনার চলবে না। সারাদিন চুলের স্টাইল করছে, সারাদিন গেট আপ চেঞ্জ করছে, সারাদিন ভিডিও করে বেড়াচ্ছে, আজকে টিকটকে অমুক দিব তমুক দিব, সারাদিন ফেসবুকে স্ক্রল করে যাচ্ছে, শুয়ে শুয়ে করছে, সময় যাচ্ছে আর যাচ্ছে, ইউটিউব নিয়ে পড়ে আছে দীর্ঘ সময় চলে যাচ্ছে। আবার এর মাঝে একটা প্রেম, সারা দিন ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, একটা দিয়ে হচ্ছে না, একটার সাথে ব্রেকআপ, আরো 10টার সাথে জুটছে। আর এখন তো মানে ওপেন সবকিছু, ফ্রি মিক্সিং এর যুগ। সকালবেলা একটার সাথে প্রেম হয়, বিকেলে ওটার সাথে ব্রেকআপ হয়ে যায়, পরের দিন সকালে আরেকটার সাথে প্রেম হয়, সন্ধ্যাবেলা আবার ব্রেকআপ হয়ে যায়। ওটা তো প্রেম। এখন দেখা যায় যে হালাল সম্পর্কগুলোও দেখা যায় সকালবেলা বিয়ে হয়েছে, 3 মাসের মধ্যে ডিভোর্স শেষ, মানে টেক অফ আর ল্যান্ড করার মধ্যেই ডিভোর্স শেষ। এগুলো করছে যুব সমাজ এখন। ক্যাসিন দেখেন, ধনির দুলাল সব ক্যাসিনোতে পড়ে আছে, জুয়া খেলছে, টাকা পয়সার অভাব নেই, বাবা টাকা অর্জন করে দিয়েছে, উড়াও এখন বাবা। আর যদি একটু পাওয়ার থেকে যায়, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার, তাহলে তার কথাই নাই, তার 7 খুন মাফ, যা করবে তাই মাফ। খুন করতে পারে, রিভলভার দিয়ে গুলি করতে পারে, কাউকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, অমুক মেয়েকে তুলে ধর্ষণ করতে পারে, সবই করতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। বাবার ক্ষমতা আছে। তোমার ক্ষমতা খালি একবার মরে কবরও যাও, তারপর দেখবা তোমার ক্ষমতা কাকে বল।